আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তের আজকের 7ই আগস্ট 2025 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, লঘুচাপ, তাপপ্রবাহ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর নিই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জায়গাগুলোর ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, আর উত্তর অঞ্চলে রয়েছে মৃদু তাপপ্রবাহের প্রভাব। আজ দেশের কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বন্যা পরিস্থিতি বর্তমানে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদীর কিছুটা স্থিতিশীল, তবে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে সাময়িক বৃষ্টির কারণে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন। প্রিয় দর্শক, প্রথমে আমরা চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়ার কিরকম অবস্থা থাকবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, ঢাকা বিভাগে 7ই আগস্ট রোজ বৃহস্পতিবার যে অঞ্চল অবস্থা অর্থাৎ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ঢাকা, ধামরাই, দোহার, শিবচর, মাদারীপুর, মুকসুদপুর, ফরিদপুর, শিবালয়, নগরপুর, পেটনশেল, কাপাসিয়া, নরসিংদী, মোহনা এইসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, তারপরে যে অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বরিশালের আবহাওয়ার অবস্থা কিন্তু অর্থাৎ রোজ বৃহস্পতিবার এখানে কিন্তু দুপুরের পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে এখানে কিন্তু আবহাওয়ার একটা অবনতি ঘটবে, অর্থাৎ বৃষ্টিপাতের যে প্রবণতা এটা কিন্তু বেড়ে যেতে পারে। অর্থাৎ বরিশালের যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুমকি, বাউফল, দশমিনা, পটুয়াখালী, ঝালকাঠি, রাজাপুর, বেতাগী এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সবথেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে দুমকি, বাউফল এইসব অঞ্চলের আশেপাশের আকাশ দিয়ে। প্রিয় দর্শক, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি চিটাগাং বিভাগের কোন কোন অঞ্চলে অর্থাৎ আবহাওয়ার কীরকম একটা অবস্থা থাকবে বৃহস্পতিবার। তার মধ্যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিটাগাংয়ের অর্থাৎ কক্সবাজারের যে সমুদ্র বন্দর আছে সেই সব অঞ্চলে কিন্তু অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে কুতুবদিয়া এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে বজ্রপাতের একটা যে বৃষ্টিপাত সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় এখানে দেখা যাচ্ছে বৃহস্পতিবার। চকরিয়া, সাতকানিয়া, মহেশখালী এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, টেকনাফ এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আরও যেখানে রয়েছে তার মধ্যে রয়েছে রাথিংলং, বাড়িবাজার এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, কুমিল্লা, আগরতলা এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কীরকম থাকবে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু সিলেট অঞ্চলের আংশিক কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি সিলেট, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, কুলাউলা, মৌলভীবাজার, জগন্নাথপুর, সাতকবাজার, চেরাপুঞ্জি, কমলগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট এইসব অঞ্চলে কিন্তু আংশিক রকমের বৃষ্টিপাতের এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলের আকাশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহের আবহাওয়ার খবর। এখানে ময়মনসিংহ কিন্তু কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে, যেমন ফুলবাড়িয়া, বাস্তি, বোরারচর, তারাকান্দা, শ্যামগঞ্জ, অচিন্তপুর, ঈশ্বরগঞ্জ এই আশেপাশের যে জেলাগুলো বা বিভাগ অর্থাৎ যে অঞ্চলগুলো আছে এইসব অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। যে অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে যেমন সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, চর রাজীবপুর, গোয়াঘাট, সিংড়া, মহেদেবপুর, বালুরঘাট, পাবনা এইসব অঞ্চলের আকাশ কিন্তু দুপুরের দিকে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা প্রবণতা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে কিন্তু 7ই আগস্ট সারাদিন ব্যাপী অর্থাৎ রাজশাহী অঞ্চলের যে আকাশ এখানে দেখা যাচ্ছে, রাজশাহী অঞ্চল কিন্তু 7ই আগস্ট অর্থাৎ সারাদিন ব্যাপী এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। অর্থাৎ বিকেলের দিকে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে। তাছাড়া কিন্তু রাজশাহী অঞ্চলের আকাশ কিন্তু এখানে পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। তারপর প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, চর রাজীবপুর, তুরা এইসব অঞ্চলে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা 7ই আগস্ট যে অঞ্চলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগের যে অঞ্চলে অর্থাৎ আবহাওয়া কীরকম থাকবে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এসব অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু কিছু কিছু জায়গায় আকাশ কিন্তু মেঘলা থাকবে। প্রিয় দর্শক, তারপরে আমরা 7ই আগস্ট রোজ বৃহস্পতিবারের যে আবহাওয়ার খবরটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গা অর্থাৎ বিকেলের দিকে যেমন রংপুর, রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রংপুরে যে অঞ্চলে অর্থাৎ বিকেলের দিকে অর্থাৎ সারাদিন ব্যাপী বা কিছু কিছু অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। রংপুরের আশেপাশের অঞ্চল যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়ের কিছু কিছু অঞ্চল এখানে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরখানা, বোদা, রুহিয়া, আটরিয়া, দেবীগঞ্জ, হলদিবাড়ি, ডিমলা, বুড়িমারি এই যে অঞ্চলগুলো আছে আশেপাশের এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। তারপরে প্রিয় দর্শক, 7ই আগস্ট যে অঞ্চলের আকাশ অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মধ্যে রয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশালের আংশিক আকাশ অর্থাৎ বিভাগের আশেপাশে যে অঞ্চলগুলো আছে, তারপরে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম আশেপাশে আংশিক যে জেলাগুলো আছে, মেহেরপুর, রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের অর্থাৎ কোন কোন অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে এখানে তার একটি আবহমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে খুলনা অঞ্চল কিন্তু কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকম কোনো অর্থাৎ আবহাওয়ার আমরা এখানে অবনতি দেখতে পাচ্ছি না। খুলনা বিভাগে সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা প্রবণতা এখানে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল 7ই আগস্টের রোজ বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট। আরও গুরুত্বপূর্ণ এরকম আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।